দেখতে পাচ্ছ কাটার মসজিদের মেন এরিয়াটা, সেই মেন এরিয়া, সেই এরিয়াটাই নমাজ পড়তো আর এর সাইডে সব কোরআন তালাওয়াত করতো। তো এটা হচ্ছে সেই মেন এরিয়া। আর এখানে প্রচুর মানুষ তারা আসে, অনেকজন গান বাজনা ড্যান্স অনেক কিছু করে। তো এটা করা ঠিক না, যেহেতু এটা একটা মসজিদ। আর বিশেষ করে অনেক মুসলিম যারা আছে তারাও কিন্তু এসে মসজিদে অনেক মানে ডান্স করে, ভিডিও করে। মানে তারা জানে না, ভুলে গেছে এটা একটা মসজিদ। সেখানে নামাজ হোক বা না হোক, মসজিদ তার আরবি লেখা আছে সব কিছু। তারপরে আমাদের ভবিষ্যতে হয়তো সরকার আন্ডারে চলে গেছে, সে কারণে নামাজ পড়া হয় না। এখানে দেখতে পাচ্ছ আরবিতে লেখা আছে। তো এটাকে নিয়ে অনেক উল্টো উল্টো কথা বলে লেখে। তো এটা হচ্ছে মসজিদের ভিতর সাইড, দেখতে পাচ্ছ। আর এই যে গম্বুজ দেখা যাচ্ছে না, একটা দুটো তিনটা গম্বুজ ধ্বংস হয়ে গেছে আর দুটো বাকি আছে। তো এই গম্বুজগুলো থাকলে হয়তো আরো সৌন্দর্য বাড়তো। আর এই এই জায়গাটা বৃষ্টিতে এই জায়গাটা নষ্ট হতো না, খারাপও হতো না। আর গম্বুজগুলো ভেঙে যাওয়ার কারণে কিন্তু কাটার মসজিদে অনেকটা প্রবলেম, মানে যে নোংরা কিছু হয়ে যায়। তো এটা আমি তোমাদেরকে দেখালাম, দেখতেই পারছো। তো গাইস, তোমাদেরকে ভালো ই করবা। আর কাটার মসজিদের মেন ইমাম সাহেব যেখান থেকে নামাজ পড়তো, এই জায়গাটা। তো এই জায়গা থেকে ইমাম সাহেব তারা খুতবা দিত। আর আর এই জায়গাটায় যে এই জায়গাটা খুতবা থেকে যায় নামাজ পড়তো। তো এই দেখতেই পারছো। আর এখানে লেখা আছে আরবিতে। তো তোমাদেরকে দেখালাম যে কাটার মসজিদের সব কিছু সৌন্দর্য সত্যি মানে অপরিচয়, যা বলা শেষ নাই। তো এতটা সৌন্দর্য কাটার মসজিদ। তো তুমি এটা ঘুরিয়ে দেখালাম যে গম্বুজখানা দেখো, বাংলা ইট, সে এত ছোট ছোট ইট দিয়ে কীভাবে তৈরি করেছিল, সত্যি সেই মিস্ত্রি আটকা ছিল, কি বলবো তুমি। এই দেখতে পাচ্ছ। তো একটা জিনিস, আরেকটা জিনিস দেখায়, এখানে অনেক অশিক্ষিত মানুষ যারা আছে তারা দেখতে পাচ্ছ এখানে যে কি এক্স প্লাস এসব লেখা, সুমন, এইসব মানে লেখার উদ্দেশ্যটা কি আমি তো বুঝতে পারছি না। এটা যে ভাই মিনার, এটা তো কি বলবো আর কি, এখানে সব কি বলবো কার কি নাম লেখা, ওই যেখানে দেখতে পাচ্ছ নাসির তৌহিদ, এইসব মানে কি মূর্খচ্যুত ছেলেবেলে সব কি লেখে এখানে বলেন, উচিত কোথায় লিখে দিয়েছে কি দেখতে পাচ্ছ।